আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলিম ব্যক্তি যার নিকটে ফরজ সালাতের সময় উপস্থিত হয়েছে, ফায়ুহসিনু উদুআহা, আর ওই সালাত আদা করার উদ্দেশ্যে সুন্দর করে ওযু করেছে, সালাত আদায়ের সময় বিনয় নম্র এবং একাগ্র চিত্তে সালাত আদা করেছে, রুকুগুলো সুন্দরভাবে করেছে, সিজদা সালাতের যে আরকানগুলো আছে এগুলো সুন্দরভাবে আদায় করেছে। এই সালাত এভাবে আদায় করার কারণে সালাতের পূর্বে যতগুলো গুনাহ তার মাধ্যমে হয়েছে এগুলো সব কাফারা হয়ে যায়, কাবিরা গুনাহ বাদ দিয়ে। কাবিরা গুনার জন্য তওবা শর্ত, আল্লাহর কাছে বিশেষভাবে তওবায়ে নাসুহা করতে হবে, তবে কাবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়াদালিকা দাহরা কুল্লাহু, আর এই যে ধারাবাহিকতাটা পাপ মোচনের, বান্দা যতবার এভাবে সালাত আদা করতে থাকবে ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পাপগুলো মোচন করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সালাত আমরা তো আদা করছি, কিন্তু সালাতটা আদায় করতে হবে মনোযোগ সহকারে এবং খুজু বলা হয় একগ্র চিত্তে, ভয় ভীতি নিয়ে আল্লাহর সালাতটা সুন্দরভাবে আদায় করতে হবে। রুকু সিজদা যেভাবে করা দরকার, সালাতের আরকানগুলো যেভাবে আদায় করা আল্লাহর নবী শিখিয়েছেন সেইভাবে করতে হবে, তবে এই ফজিলতগুলো আমরা ইনশাআল্লাহ পাবো। তাই সালাতের ক্ষেত্রে কখনো আমরা তাড়াহুড়ো করব না, অমনোযোগী হব না, উদাসীন হব না, এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 565।